আপনাদের কার্যক্রম আর কতদিন চলবে? কোনো শিওর কোনো ডেট আছে কিনা? বা যতদিন না আমাদের আমরা পুলিশ পাচ্ছি, আমাদের যেভাবে আমরা চাচ্ছি, মানে পুলিশের যে দায়িত্বটা আমরা যেভাবে চাই, ততদিন যেভাবে না পাচ্ছি ততদিন আমরা এভাবে থাকবো। নিরাপত্তা, তারপরে যত যাই বলেন, রাস্তায় আপাতত কোনো নেই, কোনো পুলিশ নেই, তাদের দায়িত্বটা আমরাই পালন করতেছি। তারা যতদিন না রাস্তায় নামতেছি ততদিন আমরা থাকবো। আমরা তরুণ সমাজ, আমরা ছাত্র সমাজ, যতদিন দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে থাকতে হয় ততদিন আমরা তাদের সেবায় নিয়োজিত থাকবো নিঃস্বার্থভাবে। আমি মনে করি বাংলার তরুণ সমাজরা, ছাত্র সমাজরা দেশের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। আমরা কখনো নিজের কথা ভাবি না, দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা সদা প্রস্তুত। আমরা আমাদের মধ্যে প্রবল ঝড় আছে, ঝড়টা দেশপ্রেমের এবং প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করার। তো আমরা সেই প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে যেমন প্রথম থেকেই সকল অন্যায়ের বিরুদ্ধে না বলেছি, সেভাবেই সবসময় প্রতিরোধ করব সকল অন্যায়ের বিরুদ্ধে। এবং আমাদের স্বপ্নের সোনার বাংলা করতে চাই, যে স্বপ্নের সোনার বাংলাটা হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, যেখানে কোনো দুর্নীতির কাগজটা আমার সোনার বাংলাকে গ্রাস করতে না পারবে। আমরা চাচ্ছি যে এখানে যতদিন না পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে, আমরা স্টুডেন্টরা যারা আছি, ছাত্র ছাত্রীরা সবাই আমরা এখানে সাহায্য সবাইকে করে যাব। আর যারা সহযোগিতা করেছে তাদেরকে আমরা অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা চাইলে করতে পারেন। আপনারা চোখে দেখেন, সেদিকে যদি আপনাদের ভালো কতদিন চালিয়ে যাবেন? যতদিন পর্যন্ত আমরা এখানে একটি নিরাপদ সড়ক পাচ্ছি না, একটি সুন্দর ট্রাফিক ব্যবস্থা পাচ্ছি না, ততদিন পর্যন্ত আমরা ছাত্ররা এখানে আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু যে ছাত্রদের যে আপ্যায়নের কিন্তু ব্যবস্থা করছে আমাদের বিভিন্ন ভাই থেকে। ভাই, আপনারা কোন সংগঠন থেকে ছাত্রদের সেবা দিচ্ছেন? একটা সোসাইটি আছে, ইকম সোসাইটি। আমাদের আমরা ই কমার্স করি সবাই। ই-কমার্স? হ্যাঁ, এখানে সবাই ই কমার্স করি। আমাদের একটা সংগঠন আছে, ইকম সোসাইটি। এদের পক্ষ থেকে খাবার ব্যবস্থা করছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখানোর চেষ্টা করছি ই-কমার্স একটি সংগঠন থেকে কিন্তু মিরপুর 10-এর যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু খাবারের আয়োজন করেছে আমাদের ই-কমার্স সংগঠনের যে ভাইরা আছে, এই ভাইরা। একটু কিছু বলেন এই সোসাইটি সম্পর্কে। আমাদের সোসাইটি, আমরা সমাজের বিভিন্ন বৈষম্য নিয়ে কাজ করি, ব্যবসায়ীদের অধিকার নিয়ে কাজ করি এবং ব্যবসায়ীদের নিরাপত্তা, বাধামুক্ত এইসব বিষয়ে আমরা কাজ করি। এই যে ছাত্রদের ট্রাফিক সিস্টেম, এই সিস্টেমটাকে কি মনে করেন বা কীরকম লাগতেছে? 3-4 দিন যাবত তো ভালো লাগতেছে, ভালো। মানে কোনো অসুবিধা হচ্ছে কি? কোনো অসুবিধা কি? এই নিয়মটা ভালো আছে। এরকম নিয়ম পুলিশ সময় থাকতো, তাহলে এখন জ্যামটা থাকতো না। এখন যে সিস্টেমটা করছে ইউরোপ কান্ট্রির মতন, এই সিস্টেমটা আগে থাকলে জ্যাম থাকতো না। তাই ভালো করছে। ঠিক আছে, আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, এই যেহেতু মহানগর সড়কে যাতায়াত করেন, এই যে পরিস্থিতিটা আর আগের পরিস্থিতির ভিতরে কি পার্থক্য দেখেন বা কিরকম লাগছে? দেখছি যেমন অর্গানাইজেশনটা এখন আগের থেকে অনেক ভালো, মানুষজন কমপ্লাইও করছে আগের থেকে, এবং আমার মনে হচ্ছে সবার মধ্যে একটা খুশি এবং একটা আনন্দ ভাব আছে। সবাই খুশি মনেই এটা কমপ্লাই করছে, কোনো মনে দুঃখ কষ্ট রেখে না। এরকম যে পরিস্থিতি কন্ট্রোল করছে, ট্রাফিক কন্ট্রোল করছে শিক্ষার্থীরা, কীরকম লাগতেছে? অনেক বা ভালো লাগছে। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? অনেক ভালো, তারা অনেক সুন্দর কাজ করতেছে। ঠিক আছে, অনেক ভালো কাজ করতেছে। তাদের পরিবেশটা সব কিছু দিক দিয়া গুড। যতদিন না পর্যন্ত সরকার কোনো সুষ্ঠু পদক্ষেপ দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা মাঠে আছি। এটা শুধু ট্রাফিক নয়, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেশ রক্ষার জন্য আমরা কাজ করে থাকি এবং করবো ইনশাল্লাহ। হ্যাঁ।